আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলে পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন এবং ভিতরে যে টিপসগুলো আছে সেগুলো মিস করবেন না। তাই না টেনে পুরো ভিডিওটা দেখে নিন। এই যে এখানে আমি নিয়েছি চর্বিযুক্ত গরুর মাংস, আর এখানে নিয়েছি বুটের ডাল। বুটের ডালটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি রান্না করব, তাই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, আর এখানে দেখতে পাচ্ছেন এক টুকরো জয়ফল। এই জয়ফলটা দেওয়ার উপকারিতা হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য এখন মশলাটা একটু তেলের ভিতরে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, লবণ এবং হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। উপরে তেল ভেসে উঠে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখন দিয়ে দিব গরুর মাংসটা দিয়ে আবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে তারপর মাংসটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নেবেন। আবার কেউ চাইলে প্রেসার কুকারেও মাংসটাকে রান্না করে নিতে পারেন। এই যে দেখুন কিছু সময় ঢাকনা দিয়ে উঠিয়ে নেওয়ার পর দেখুন মাংস থেকে যে পানিটা বের হয়েছে তাতে কিছুটা কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি। এই গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা কিন্তু কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এই যে দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি গরুর মাংসটা। তার মধ্যে এখন ঢেলে দিয়েছি বুটের ডালটা, কারণ বুটের ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। অল্প সময়ের ভিতরেই আমার বুটের ডালটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আপনারা ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। এখন হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন হালকা ঝোল আছে, এটা ডালে কিছুটা টেনে যাবে। বুটের ডালটা দেখতে একদম আস্ত আছে, কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কিছু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা এতটা সুন্দর আসে যা বলার বাহিরে। এরকম বুটের ডাল রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। এই যে দেখুন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, তাতেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। আপনারাও এরকম গরুর মাংস দিয়ে বুটের ডাল বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি প্রায় এভাবে বাসায় বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করি। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।